কি রে বেটা, কামালে বলে 5 মিনিটের ভিতরে আইব, এখন আইতাছে না। একটা অনুষ্ঠানে যামু, এরকম লেট করলে হয়? তুই ঠিক হয়েছিস বেটা, এত লেট করলে হয়? অনুষ্ঠানে যাবো, একটা বড় লোকের অনুষ্ঠানে যাব, কামালা না হয় না, কি জানি কি হয়ে যায়। দোস্ত আমি আয়া পড়ছি। দোস্ত আমার না একটু দেরি হয়ে গেল, কিছু মনে করিস না তোরা। এই বেটা, এটা কি পোশাক পরে আছে জানো? কার বিয়ের অনুষ্ঠানে যাব? বড় লোকের অনুষ্ঠানে যাব। দেখ বেটা কিরম ফকিন্নি, এটা হাতে গরিব বন্ধ করে রাখে নাই বেটা। তুই গরির কথা কইতেছ? দেখো 6 মাস আগে জুতোটা গিফট করছি, এই জুতো এখনো পরতাছে, আবার এই জুতো পরে বিয়ের অনুষ্ঠানে যাওয়া লাগে আছে। কত বড় ফকিন্নি হয়! অরলে অনুষ্ঠানে যাওন যেত না, কারণ ওর যে দেশা বাচ্চা এই মানুষ দেখলে তোরা আমার মান সম্মান সব জুলাই মিশে যাইব। হাসাইন, তুই ঠিকই কইছস। ওই কি আমার লগে যায়? যায় না, ওরে বাদ দে। কিরে কামাল, তোরা আমরা নিমু না, তুই জায়গা নিতে যা। কিরে কামাল রে যাইতে কইতেছে, যাইতো দেখি কি হয়েছে। কিরে কামাল, কি হয়েছে? আসলে ভাই আমি গরিব তো, এর লিগে ভাই যদি একটা অনুষ্ঠানে যাবো, আমারে না অগলকে নিতে চাইতেছে না। তুই গরিব দেখিয়া ওরা তোরে নিতে চাচ্ছে না। আসলে ভাই আমার পোশাক আশাক ভালো না তো, আর আপনি তো জানেনই আমি একসময় অনেক টাকা পয়সার মালিক ছিলাম, হয়তো পরিস্থিতির কারণে আজকে আমার অবস্থা এরকম। তবে আমার ছোটকালের বন্ধু হতে আমি এই ব্যবহারটি আসলে কোনো সময় আশা করি না। ওরা আমার লোকে যে ব্যবহারটি করলো ভাই আজকে, আরো কামাল তুমি কান্দো না। শোনো মিয়া, তোমাদের একটা কথা কই, আজ তোমাদের দূরে টাকা হয়েছে বলে কামালের সাথে এরকম ব্যবহার করতে পারলা? শোনো কাকা, তোমারে কিন্তু আমরা অনেক সম্মান করি, ইজ্জত করি। দেখছো ওর পোশাক আশাক, দেখতে একেবারে ফকিন্নির বাচ্চার মতো দেখা যাইতেছে। পরে যদি এই পোশাকে লয়ে যাই, আমাদের ইজ্জত থাকবো? আমাদের প্র্যাকটিস থাকবো? থাকবে না কে? ও গরিব বলে কি মানুষ না? একা তুমি ঠিক কইছো, ওই মানুষ, কিন্তু ওই গরিব মানুষ ওর লগে পুরা ভাইও নাই। শোনো তাহলে তোমাদের একটা কথা বলি, তোমরা তখন ছোট ছিলা, কামালের বাপের টাকা দিয়েই তোমাদের লেখাপড়া করাইছে। আজ যে তোমাদের যে বাপ, সবই কামালের বাপের অবদানের কারণে। মানুষের অহংকার করার কিছুই নেই। সকালবেলার ধনী তুমি, বিকেল বেলার ফকির। শোনো কামাল, যেখানে ইজ্জত সম্মান পাওয়া যায় না, এখানে থাকার দরকার নাই। চলো কামাল। মনে রাখবেন, মানুষের পরিচয় তার পোশাকে না, তার টাকায় না। মানুষের পরিচয় হচ্ছে তার আত্মায়, তার রুহুতে, তার ইমানে, তার বিশ্বাসেই মানুষের পরিচয়।